সালামালাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আমরা আজকে সার্ভাইকেল ক্যান্সার নিয়ে আলোচনা করব। সার্ভাইকেল ক্যান্সার একটি ভাইরাস দিয়ে হয়, এটা হলো প্যাপিলোমা ভাইরাস। এবং প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো স্ট্রেইন আছে এবং সেই স্ট্রেইনগুলোর মধ্যে যে নাম্বার 16 এবং নাম্বার 18 এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই দুটা দিয়েই আমাদের সার্ভাইকেল ক্যান্সার হয়ে থাকে। অন্যগুলো দিয়েও হয়ে থাকে, তবে 16 এবং 18 সবচেয়ে প্রমিনেন্ট। এবং এটা এতই গুরুতর এবং যে এটা সার্ভাইকেল ক্যান্সার হয়ে আমরা দেখি যখন এটা ধরা পড়ে তার 5 বছরের মধ্যেই ওনারা মারা যান। তাহলে এই লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হচ্ছে 2 মাসিকের মধ্যে মধ্যবর্তী অনিয়মিত রক্তপাত হবে এবং সহবাসের পর রক্তপাত হবে, মেনোপজের পর রক্তপাত হবে এবং তীব্র গন্ধযুক্ত ঋতুস্রাব হবে এবং এই কমপ্লেইনগুলো নিয়ে আসে। এবং জরায়ুর ক্যান্সারের ঝুঁকিতে কারা? ঝুঁকিতে হচ্ছেন যারা অল্প বয়সে বিয়ে করে, যে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং অল্প বয়সে যদি তারা সহবাস করে এবং মাল্টিপল পার্টনারের সাথে যদি সহবাস করে, অধিক সন্তানের যদি জন্ম দান করে এবং দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে অনেক সময় এটা হতে পারে। তবে পুয়ার পার্সোনাল হাইজিন এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। পুয়ার পার্সোনাল হাইজিন থেকে বেঁচে থাকতে হবে। এখন ভালোভাবে হাইজিন মেনটেন করলে অনেক সময় আমরা এটা থেকে বেঁচে যাই। আমরা জরায়ুর ক্যান্সার ডায়াগনোসিস করব কিভাবে? জরায়ুর ক্যান্সার জরায়ুর মুখে পরীক্ষার জন্য আজকাল উপজেলা লেভেলে একটা VIA, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, এটা কীভাবে করা হয়? এটা খুবই পপুলার একটা টেস্ট এবং এটা আমরা অ্যাসিটিক অ্যাসিড জরায়ুর মুখে দিয়ে দিই এবং সেখানে যেই অংশটা ক্যান্সারে আক্রান্ত সেটা সাদা হয়ে যায়। এবং শুধু এই যে জরায়ুর ক্যান্সারকে টেস্ট করা হয় তা না, এই সাথে আমরা ব্রেস্ট এক্সামিনেশনও আমাদের ওখানে যে স্বাস্থ্যকর্মীরা আছে এবং গাইনো স্পেশালিস্ট আছেন, ওনারা ওদেরকে শিখিয়ে দেন এবং তারা করতে পারেন। সুতরাং দুটা ক্যান্সার, একটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, দুটাকেই আমরা পরীক্ষা করতে পারি। তো টেস্টটি আমরা যখন আমরা এরকম সাদা হয়ে যায় এবং আমরা যখন বুঝতে পারি যে এটা ক্যান্সার হতে পারে, তখন আমরা প্যাপস স্মিয়ার বলে আমরা একটা স্প্যাচুলা দিয়ে ওখান থেকে স্মিয়ার নিয়ে আসি এবং সেটাকে আমরা সাইটোলজি করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা এই ভাইরাসটা আমরা সেখান থেকে আইডেন্টিফাই করি। এবং অথবা যদি আমরা আরও কনফার্ম হই, তারপরে সাইটোলজির পরে আমরা কল্পোস্কোপিক করে বায়োপসি নিয়ে আসি সেখান থেকে এবং বায়োপসি করে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিই এবং সেখান থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি। অথবা এই প্যাপস স্মিয়ারকে আমরা যদি DNA ল্যাবে পাঠিয়ে দিই, তারাও এই HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস DNA তারা এটা বের করে ফেলেন এবং সেখান থেকে তারা বলে দেন যে এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পাওয়া গেছে। সুতরাং আমরা এইভাবে ডায়াগনোসিস করতে পারি এবং এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে তিনি ঝুঁকিতে আছেন কি নাই। এবং আমরা আসলে প্রতি 3 বছর পর পর বা 40 বছর যারা পেরিয়ে গেছেন তাদেরকে প্রতি বছরই একবার করে আমরা প্যাপস স্মিয়ার টেস্ট করে আমরা দেখতে চাই যে সাইটোলজি করে তাদের সেখানে সেলগুলা ম্যালিগন্যান্ট সেলে রূপান্তরিত হয়েছে কিনা। এবং বিদেশে এটা সবাই এরকম বছরে একবার করে করেন। আমাদের দেশে এটা এখন গাইনোকোলজিস্টরা প্রত্যেক বছরই করার চেষ্টা করেন। এবং আমরা এটাকে প্রতিরোধ করব কিভাবে? আমাদের অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে সাধারণ মানুষের মধ্যে। এবং এই ভাইরাসের ভ্যাকসিন আছে, এটা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন। এবং এই ভ্যাকসিনটা যদি নিয়ে নেওয়া যায়, এই ভ্যাকসিনটা 2 বার দেওয়া যায়। আমরা যদি 9 বছর বয়সে দিই তাহলে পরপর 2টা ডোজ, আর যদি 12 বছর বয়সে দিই তাহলে পরপর 3টা ডোজ দেওয়া যেতে পারে। এবং সুতরাং এটা একেবারেই প্রতিরোধযোগ্য। অবশ্যই টিকা আমরা প্রত্যেক মেয়েকে দিয়ে নেব এবং এটাকে প্রতিরোধ করব। একটি সুস্থ জাতি আমরা এভাবে গঠন করব। এবং টিকা নেবার পূর্বে তাদের প্যাপস স্মিয়ার কিন্তু করে নিতে হবে এবং প্যাপস স্মিয়ার যখন এদের নেগেটিভ হবে তখনই আমরা এদেরকে টিকা দিব। এভাবে আমরা প্যাপিলোমা ভাইরাস থেকে এবং প্যাপস স্মিয়ার এবং সার্ভাইকেল কার্সিনোমা থেকে আমরা বেঁচে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আপনারা আমার
চ্যানেলকে লাইক দিন, শেয়ার করুন এবং দেখুন। আসসালামু আলাইকুম।